দিনের দাওয়াত বস্তা বস্তা লয়া মসজিদে মসজিদে, এটার নাম কি তাবলিগ নাকি? তাবলিগ মানে কি? তাবলিগ মানে হলো বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তাবলিগ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অনেকে শুনলে বলবেন হুজুর আপনারা কি তবলিগের ভিতরে কথা বলেন? না, তবলিগের কথা বলছি না, আমি আপনাদের সিস্টেমটা ধরাই দিছি যে এটা যে সিস্টেমের, এই সিস্টেমে কাজ করেন আমাদের কোনো আপত্তি নেই। আপনার নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, নবী মা বাবার খেদমতের কথা বলেন, রুকুর কথা বলেন, কেমনে নিয়ত বানতে হবে শিখান, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা শিখান। এগুলো আমাদের মক্তবের হুজুররাও শিখায়, মসজিদের ইমাম সাহেবরাও শিখায়, খতিবরা সাহেবরাও শিখান আপনারা। কিন্তু তাবলিগ এমন একটা জিনিস, আজকে তাবলিগটা যদি সঠিকভাবে তাবলিগ হইতো তাহলে সবচাইতে আমরা বাছাই করতাম ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র, যেখানে গিয়ে আমরা দিনের দাওয়াত দিতাম। আমাদের মিশন দেখে তারা আক্রমণ করবে দূরের কথা, 1 কোটিবার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আজকে তারা আমাদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার সাহস পাইতো না। আমরা যখন আমাদের বিশাল বড় একটা কঠিন জিনিসকে তাবলিগের নাম দিয়ে সহজ বানায় ফেলছি, তখন তারা বুঝা ফেলাইছে আরে এরা তো নিজেরাই ঠিক নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলা উট দিয়ে আর দুম্বা দিয়ে ইফতার করে, আর ছোট বাচ্চারা বলতেছে হে মুসলমানরা তোমরা বাহারি রকমের খাবার দিয়ে খাবার খাচ্ছ, আমরা ঘাস খাইতেছি ঘাস, তোমাদের কি মন নরম হয় না? ওই দেশের একটা কি যে বলে, আজকে ফেসবুকে পেয়ে আমি রেখেছি, ওই দেশের একজন মসজিদের খতিব খুতবা দিতেছেন। খুতবতে দেওয়ার পর আজকে দেখলাম ফেসবুকে, আমি নিয়ে এসেছি, ওই ফেসবুকের ভিতরে তিনি ওই খুতবার মধ্যে তিনি আল্লাহর প্রশংসা করলেন। নবীর প্রশংসা করার পর তিনি বলতেছেন 30,000 শহীদ, 70,000 আহত, 20 লক্ষ গৃহহীন ফিলিস্তিন মুসলিম এত বড় ত্যাগ কষ্টের পরও যেহেতু আপনাদেরকে জাগাতে না পারে নাই, আর কিভাবে আমি আমার বক্তব্য দিয়ে আপনাদেরকে জাগিয়ে তুলব? আমি কি বোঝাতে পেরেছি? এরপরে তিনি বললেন কাতার সোজা করে নামাজে দাঁড়ান। এতটুকু কি বক্তব্য? এত লক্ষ মুসলমান শহীদ হলো, 30,000 শহীদ হলো, 70,000 আহত হলো, 36,000 উপরে 36 লক্ষ গৃহহীন হয়ে গেল। এ মুসলমানদের এত বড় কষ্ট আপনাদেরকে জাগাতে পারলো না, আমার একটা বক্তব্য দিয়ে কি আমি জাগাবো? আপনার লাইন সোজা করে নামাজে দাঁড়ান। আপনি কি মনে করেন এই কথাটা অনেক কঠিন একটা কষ্টের কথা। মুসলমান তাবলিগ কি জিনিস আমার খাজা গরিবে নেওয়া শিখাই গেছে, 12 ফকির শিখাই গেছে, ওই যে বাবা শাহজালাল শিখাইয়া গেছে, শাহপরান শিখাইয়া গেছে, শাহরি বুগদাদি শিখাইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবেই তারা ইসলামটারে দেশটাতে কায়েম করছে। আজকে তৈরি খাওয়ান পাইয়া মাস্তানি করেন, বাফের ডলো খাইলে টাকা মনে হয় না, নিজে কামাই করো বুঝবা টাকা কি জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, তেল্লা মাথায় তেল দেওয়া যাবে না, যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন। কথা কোন ঠিক না বেঠিক? কে আজান দিল? দেখে খাজা গরিবে নওয়াজ। এই খবর চলে গেছে রাজার কাছে। রাজা কয় সর্বনাশ, একটু আগে যেই দরবেশে মুখ দিয়া বলল উঠ বসলে দাঁড়াইতো না, উঠ ঠিকই দাঁড়াইছে না, মাপ টাপ চাইয়া ঠিক করলাম। এখন যেই দনি দিছে, এই দনি শুনলে তো আমার ধর্মের লোক এই ধর্মে যাইব। এখন কাজ কর, একটা জাদুবিদ্যায় যে পারদর্শী তারে আনছে, তারে আইনা বলতেছে, তার নাম হলো কি, না 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 জয়পাল না, আর তো পিতরাজ না, তুই কিতা কস না কস, তার নাম হইল কি পাল জানে আর কি, জয়পাল না। জাগ দিয়ে বললেন তুমি যাও, তুমি গিয়ে ওখানে তোমার যত জাদুবিদ্যা আছে সব তারে দিবা, তারে এমন ভাবে জাদুবিদ্যা দিবা যেন সে পরাজিত হয়ে যায়। সে গেছে খাজা গরিবে নওয়াজের সামনে, আর তারে শিখাই দিছে তিনি যখন আল্লাহ আল্লাহ জিকির করব তখন তুমি রাম রাম বলবা। নাউজুবিল্লাহ জোরে গন। কইটা আমার লাগে কোনো ব্যাপারই না। তা খাজা গরিবে নওয়াজের সামনে গেছে, যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ
তার বুকের দিকে তাকাইছে, আর ওই ছেলেটা খাজা গরিবে নেওয়াজের চোখের দিকে তাকাইছে। তো খাজা গরিবে নেওয়াজ তার বুকের দিকে, সে হইল খাজা গরিবে নেওয়াজের দিকে। খাজা গরিবে নেওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করছে, আর সে তখন তাকে পাঠাইছিল রাম রাম বলার জন্য। কিন্তু খাজা গরিবে নেওয়াজের চোখের দিকে তাকায়া রাম রাম বলা বইলা যায়া শেষ পর্যন্ত সে রহিম রহিম গাওয়া শুরু করছে। আর বড় করে গনা সুবহানাল্লাহ। ওই যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের নজর যখন আপনার সিনার মধ্যে পড়বে, অটোমেটিক সিনার মধ্যে পরিবর্তনের জোয়ার উঠে যাবে। ওই রাম ওই সে বলতেছে, সে আমাকে, আমি গিয়েছিলাম আল্লাহ আল্লাহ জিকিরি পরিবর্তে রাম রাম বলবো, আমার অন্তর্জনে কি হইয়া গেল, আমি রাম রাম বইলা গিয়া আমি রহিম রহিম গাওয়া শুরু করলাম। খাজা গরিবে নওয়াজ বলে, কি ব্যাপার, তুমি দিয়ে আমার জিকির শুরু করছো, আমি আল্লাহর জিকির করি, তুমি দি সেই রবের রহিম নামের জিকির শুরু করলাম। তখন সে ডাক দিয়ে বলে, হুজুর আমি নিয়ত করে এসেছিলাম আমি আল্লাহ আল্লাহ শুনে রাম রাম বলবো, আমার অন্তরটা যে কি হয়ে গেছে আমি ভুলে গেলাম, আমার জবান দিয়া রহিম রহিম এসে গেছে, আমার অন্তরের ভিতরে আপনার প্রতি একটা ভালোবাসা এসে গেছে, আপনার রবের নামে আমার প্রেমটা ফানা হয়ে গেছে। আমার রাজা পাঠাইছে, কিন্তু আপনার কাছে আমার কথা আছে, আমি শুধু রহিম রহিম গাইলাম না, আপনি আমার কাছে একটা কথা দেন, আমি বাড়িতে যাব না, আপনার কদমে আমার জায়গা দেন, আর আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লাঠির কাম লাগাইছে, কোন ধরনের অস্ত্রের কাজ লাগাইছে, ওই বেলায়েতের পাওয়ার আর ভালোবাসা দিয়ে তিনি মুসলমান বানাইলেন। এই খবরটা অজয়পালের ওই যখন চলে গেল পৃথ্বীরাজ রায়ের কাছে, তখন তার বড় একটা জাদুঘর, তার নাম হলো অজয়পাল, তার ডাক দিয়ে বলে, দেখ রে দেখ দেখ, আমি যারে পাঠাইছিলাম সে কালিমা পড়েই মুসলমান হয়ে গেছে, এখন তুমি যাইয়া তোমার যত ধরনের শক্তি আছে সব দিয়া দরবেশে হটাইতে হবে। ইন দি মিন টাইমে ওই খাজা গরিবে নওয়াজ শুনতে পারলেন ওনাকে জাদু বিদ্যায় দেওয়ার জন্য আসতেছে। তখন তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠির ভিতর দিয়ে লাঠি দিয়ে একটা দাগ মুবারক দিল, এমন ভাবে একটা দাগ দিল, দাগ দিলেন, দাগ দিয়া সব ভক্তদেরকে বললেন, ও প্রেমিকের দল তোমরা এখানে আসো, আমার অনুমতি ছাড়া দাগের বাইরে যাইবা না। ওই পৃথ্বীরাজ রায় লোক পাঠাইছে জাদু দেওয়ার জন্য। এবার ওই পৃথ্বীরাজ রায় আসলেন, আইসা মাটি দিয়া যত জাদু পাঠায় দাগের কাছে যাইয়া সব ধ্বংস হয়ে যায়। এবার মনে মনে ভাবলেন আসমান দিয়ে এখন জাদু পাঠামো। এবার যখন সে আসমান দিয়া জাদু পাঠাইবার চেষ্টা করলো, নিচে দিয়া যায় না, মাটি খেসরাইয়া যায় না, উপর দিক দিয়া যায় মাত্র। ওইভাবে যখন সেই ওই অজয় পালে যখন জাদু বিদ্যা দেওয়া শুরু করলো, ইন দি মিন টাইমে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, জুতারে ও জুতা, জুতারে ও জুতা, আকাশ দিয়া উইরা যা। যেই মাত্র হরমটারে ইশারা করছে, হরমটা মাটি থেকে উপরে উইটা পৃথ্বীরাজ রায়ের গালের মধ্যে বাইরাইতে মাথা নুয়ায় আইন না দাগের কাছে ভালাইছে। আর অজয় পাল ডাক দিয়া কয়, আমারে মাফ কইরা দিন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা
কষ্ট হইতেছে বাজান আমরা? আরে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। যারা আমার সামনে বিরোধিতা করে এরা আসলে মুর্শিদ প্রেম কি জিনিস বুঝে না। এরা মুর্শিদ প্রেমটা যে আসলে কি জিনিস এটা বুঝে না। দেনে জ্ঞানে আমলে আউলিয়া এক দাস্তানের আগারে বসে হেরেনু মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আথর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচ্ছ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। এই জন্য যুবক ভাইয়ের আমার, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছোট্ট একটা পাথরের টুকরা, ছোট্ট একটা লোহার টুকরা পানিতে ফেললে লোহাটা পানিতে ডুবে যায়, আর বিশাল বড় লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে একমাত্র সঙ্গী গুণে। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা, হাজারো দনে রে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মুসলিম চান, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। এই নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় মেরি হল রে, তুই আমার জীবন বারো ফকির শাহ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে হে রই না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। যুবক ভাইরা আমার, আমি পাগল মানুষ, আমি আসলে তরিকতের খেদমত করি, ওয়াজ মাহফিলে করি, যেখানে যেই রকম দরকার সেভাবে কথা বলি। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আসলে আতিউল্লাহ ও আতিউর রসুলা ওয়া উলিল আমরি মিনকুম। অ্যাডভোকেট সাহেব এখানে বসা আছেন, শাহজালাল ভাই খুব ভালো একজন আলেম, তিনি বসে আছেন। কিন্তু এই শুনেন, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কিরামদের অনুকরণ করো। আনুগত্য, অনুসরণ, অনুকরণ যারা বোঝে না, আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিরা, তারা তিনজন কে অনুসরণ, অনুকরণ কথা, ভালোবাসার কথা আমার রব বলেছেন। এই জন্য আল্লাহর অলিকে ভালোবাসা অন্যায় নয়, বরং আল্লাহর অলিকে ভালোবাসলে মুর্দা কলব জিন্দা হয়। মুর্দা কলব জিন্দা হয়। তবে যার জ্বালা সে বোঝা। আমি যে কোন প্রেমে শান গাই বাজান, আমার এটা যদি বোতাম সিস্টেম হইতো আমি খুললা দেখাইতাম আসলে কি জ্বালাটা এখানে আছে। তবে যার মুর্শিদ গেছে গা দুনিয়ার থেকে, সে বুঝবে মুর্শিদ হারা ব্যথা কত। কথা কোন ঠিক না বেটি? বাবা রে বাবা, এটা আপনাকে সর্বগুণে জানতে হবে বাজান। এই দেশে না গেলে আপনি বুঝবেন না। আজকে দেখেন, ডাক্তার অতলা ওষুধ দে, শান্তি লাগে না, একটু মুর্শিদে সূরা ফাতিহা পড়া পানি ফোড়াটা দিছে, আরে বাপরে বাপ, এটা এত তার ভক্তি, খাওয়ার পরে সূরা ফাতিহার গুণে এটা শেফা হয়ে গেছে। কথা বলেন না বাজান? যে আপনারা কি আমার প্রতি রাগ করছেন? এই যে আমি চিল্লাই যে এতক্ষণ ওয়াজ করছি, আপনার কাছে খারাপ লাগছে? মাঝে মাঝে কিছু শান গাইছি, এখন আমি একটু জিকির করব। হুজুর আমার সময় দিয়েছিল 2:30 পর্যন্ত, এখন আমি দেখছি না গড়িতে যে ডাক্কা রাখছি, গড়ি কাটাটা খেয়াল নাই, দেখি যে বাইরে গেছে 2:22। তাইলে আমাদের তো বিশাল বড় মানুষ, এদেরকে তাবারক দিতে হবে, সেহরি খাওয়াইতে হবে। তবে একটা জিকিরি করি, আপনারা কি উঠতে যাইবেন গা বাজান? কেডা কেডা যাবেন গা? হাত তোলেন। ওঠ ওঠ, যাবে গা? যাবে গা? ও, তুমি কি মানি ব্যাগ দিয়েছিলা?
টাকা ছাড়া মানি ব্যাগ দিয়েছ। মানি ব্যাগটা ভালো হয়েছে, ভিতরে টাকা থাকলে আরেকটু ভালো হতো। আমি যে কথাটা বলছি এদিকে গুণ হয়েছে, মানে এটা কোন যেত না। বলছি মানি ব্যাগ দিয়েছো ভালো, ব্যাগ আছে মানি নাই, বুঝতে পেরেছো? তার সামনে খেয়াল করো আর কি। না ব্যাগ দিয়েছে মানি নাই, কিন্তু নাম মানি ব্যাগই না। বন্ধ কর, তুই আবার ফার্ম দিস না, তুই এ আইসি না মজা লইতো সে চল বন বেড়ে বেড়াই কইলাম, আগুন কইলাম রে বন বেড়ে কেউ নাই রে এনো। হাত নামা হাত নামা হাত নামা হাত নাম, চোখ লাগবো, সৈন্য লইছি এনো, আওয়াজ নাই। ঠিক আছে ঠিক আছে, মন বেড়ে বেড়াই, মেজাজ গরম, দিল নরম। এখন দেখতেছি দিল নরম, রক্ত গরম, এটা চলতো না। আমাদের মধ্যে ভালোবাসা আছে, আছে কিনা? যেটা কোয়ালায় কোয়ালায় আর কি একটু পর অনুতপ্ত হই, আপনারা মনে কষ্ট নিয়েন না। বাজান একটু জিকির করি, বাজান একটু জিকির করি। হ্যাঁ আচ্ছা, এ জিকির করি না, কেউ আসেনি মাইক দিয়া? বাবা কেমন আছো? ডান হাতে দাও টাকাটা, হাতে এটা লো তো। তোমার নাম কি? টুপিটা সোজা করো বাবা। এই দেখেন খুদে বক্ত 500 টাকা নিয়ে এসেছে। মারহাবা, আল্লাহ তাকে কবুল করুক, আমিন কোন। আচ্ছা আচ্ছা, কোরআন খতম দিছে, মাশাআল্লাহ। বাজান লাস্টে একটা কথা কইতাম নি, জীবনে যদি বাচ্চা থাকেন কোনোদিন নেশা করেন না। আপনারা কিতাব বুঝাইতাম, ঢাকা শহর গলিতে গলিতে গুডি, বাবা, ইয়াবা, ফেঞ্চি, এগুলা চলবে। আপনার বাবার টাকা দিয়ে আপনি খাইলে আমার বাবার কোনো অসুবিধা নেই, খান ইচ্ছা মতো। আপনার বাবার টাকাটা খাইবেন, মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন, ইমান ধ্বংস করবেন। খাইতে খাইতে এমন পাগল হইবেন, লাস্টে যায় ঘরে যায় যখন টেয়া পাইতেন না। আপনার মেয়ে ও লেভেলে পরীক্ষা দিবে, তিনি দোয়া চেয়েছেন, আমাকে পর্যাপ্ত হাদিয়া দিয়েছেন, আল্লাহ যেন তাকে কামিয়াবি করে, বলেন আমিন। ভাইরা, আপনার বাপের টাকাতে আপনি ইয়াবার ট্যাবলেট খান, বাবার ট্যাবলেট খান, নেশা করেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কি, ইয়ানফসি ইয়ানফসি। তবে একটা কথা কই, কি তুই বোঝেন, আপনার বাপের টাকা নষ্ট করবেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন, মা বাবার স্বপ্ন ধ্বংস করবেন, সামাজিক মূল্যবোধ হারাবেন, রাস্তা দিয়া এলোমেলো চলাফেরা করবেন, লাস্টে ঘরের মধ্যে যায় নেশা খায়া মাথা এমন মাথা হইব, যায় বাফেরে কুবাইয়া মারবেন, মারে কুবাইয়া মারবেন, এতে দিন শেষে ক্ষতি আপনারই হইবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন বলেন নেশা, এ তুমি বসবা না? এই তুমি বসো আব্বু, বসো। এই বাবা তোমরা বসো, বসো বাবা, বাবা এই বাবা আপনি আরেকটা দিকে আসেন, একটু দিকে আসেন, বসো আব্বু। আমার মনে হয় আমি আজকে ওয়াজ করে খুব শান্তি পাইতেছি, মন মতো প্যান্ডেলটা হয়েছে, শান্তি লাগতেছে। বাজানটা কইলাম যে বাজান দিছে নো, ওকে সকার জাগা মতো দিছে না আমার বয়, ওকে সব দেখতেছি, কি যে আরাম লাগতেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ নাকি লেগা। গাঞ্জা খাইবেন আর নেশা করবেন, নেশা করে মাথাটা এমন ভাবে মানে টেহার লাগে বাজান, বাফের কুবাই মেরালা। ও গত পরশু দিন দেখছি বাফে নেশা করে যন্ত্রণা আর পারে না, নিজের ফুতুরে নিজে কেটে লইছে, কাইটটা কইতাছে আমি কেটে লইছি, হে জালে আংরা কইলেছে, হে জালে আংরা কইলেছে, আমার জেল হইলে হইব, কিন্তু হে আমার আংরা কইলেছে গেলে মেরে লইছি। কত বড় কষ্টের কথা দেখেন তো, যে সন্তানের জন্য বাপ কাঁদে, যে সন্তানের জন্য মা কাঁদে, কথা কোন ঠিক কিনা? সেই বাপ সন্তানকে নেশার কারণে মেরে ফেলছে। আর এই নেশা করার তো ধর্ম নাই। এরা কি করে জানেন, নেশা খাইতে খাইতে মাথা এমন নষ্ট, লাস্টে গরো যায় বড় আম্মা টেহা দো, নাউজুবিল্লাহ জোরে ঘটনা বলে, এর মাথা কি আছে না গেছে? এই নেশা করে মরে গেলে মানুষে ক হ্যাঁ মরছে, ভালো হইছে, হ্যাঁ মরছে। বাবারে আল্লাহর হস্তে জীবনটা বড় দামি, হাসতে হাসতে বাবা খায়েন না। যে বন্ধুরা বাবাটা ধরাই দিছে, মনে করেন যে আপনি কলজাটা হ্যাঁ চিরা লাইছে, আপনার জীবনটা হ্যাঁ শেষ করে লাইছে। আজকে আমার মতন একটা বেড়া দিয়ে কাফাই লিতেছি। আপনার সন্তান তো এর চাইতে বড় হইব যদি সন্তানটা বুঝে। কথা কোন ঠিক কিনা? আমার লাইফটাকে একবারে বেশি খারাপ,
তো আপনার সন্তানকে এরকম হইতে পারে না? এই যেখানে অ্যাডভোকেট সাহেব বসে আছে, উনি আলেম এবং অ্যাডভোকেট, মারহাবাগন। তো আপনার সন্তানকে এরকম হওয়া দরকার না ভাই। নিজের হাতে নিজে কোরাল মাইরেন না, আল্লাহর ওয়াস্তে পাউডার ধরে কই। আর একটা কথা কইয়া যায়, মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না। বুঝাইতে পারছি? মা বাপরে কখনো কষ্ট দিবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। তো জিকির করব 5 মিনিট, কিন্তু উঠবেন না। আমি কয়েকটা শান গামু, আপনার একটু মহব্বতে গাইবেন, শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন, ঠিক আছে তো? আবার হুকুর হুকুর করেন না, ঠিক আছে? আল্লাহ আল্লাহ জিকির করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ?